আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাছ থেকে আম পাড়ছিলাম। আমাদের গ্রামের অনেককেই বলেছিলাম যে আম পেড়ে দেওয়ার জন্য। আসলে ছেলে মানুষ না থাকলে যা হয় আরকি আমাদের এজন্য মানে কাউকে পাইনি। তো আমাদের একজন গাছিকে পেয়েছি আম পেড়ে দেওয়ার জন্য। সেই গাছই আজকে আম পেড়ে দিচ্ছিল আমাদেরকে। তো আমগুলো টুকটুক করে পড়ছিল। দেখতে খুবই ভালো লাগছিল আর খুবই আনন্দ হচ্ছিল। যে আম আসলে খাওয়া থেকে আম কুড়ানোর মজাই হচ্ছে আলাদা। আমার ছোটবেলায় আমি গাছে উঠতে পারতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছি। আসলে গাছে সেভাবে উঠা হয় না। আর মানে ব্যালেন্সটা আসলে রাখতে পারবো না। আর খুবই ভাল লাগছিল। আম পাড়া দেখছিলাম। আর আজকে এত গরম, এত রোদ মানে বলে বোঝানোর মতো না। আমি ছাদে আছি, আম্মুরা হচ্ছে নিচে। নিচে থেকে কুড়াচ্ছে আর আমি ছাদে যেগুলো পড়ছিল সেগুলো কুড়াচ্ছিলাম। এই যে একটা আম পড়েছে, এখন এই আমটা আমি ঝুড়িতে রাখছি। আসলে ছাদে যতগুলো পড়েছে সেগুলো ফাটেনি, কিন্তু নিচে যে কয়েকটা পড়েছে মানে সেগুলো খুবই ফেটে যাচ্ছিল, কারণ এত উপরে ডিস্টেন্সটা অনেক বেশি বেশি ছিল। তো আমাদের আম পাড়া শেষ। এখন এক গাছ থেকে আম পাড়া শেষ, আরেক গাছে আম পাড়া হবে। আমি যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে গ্রামের অনেক মজার একটা জিনিস। আমি ঝড়ের মধ্যেও আম কুড়িয়েছিলাম। সেটা অনেক আনন্দদায়ক। আর নিচের আমগুলো আম্মুরা কুড়াচ্ছিল। আর ঝড়ের মধ্যে আম যখন কুড়িয়েছিলাম তখন কি বাজ পড়লো না কি পড়লো সেই আর মানে চিন্তাটা আর মানে মাথায় থাকে না। তখন একমাত্র টার্গেটে থাকে হচ্ছে আম কুড়াতে হবে। এটা অনেক মজার একটা বিষয়। যারা গ্রামে বড় হয়েছে তারাই একমাত্র জানে যে আম কুড়াতে কতটা আনন্দ লাগে, কতটা মজা লাগে। তো আমরা যাই হোক, পোকাও ছিল আমে, আমরা খাচ্ছিলাম। তো একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।